অনেক সাধনার পর মা পার্বতীর সঙ্গে ভোলানাথের বিবাহ যোগ আসে। সেই যজ্ঞে পৌরোহিত্য করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। এখন বিবাহ যজ্ঞ আসনে যখন বিবাহ দেবে বলে বসেছে ব্রহ্মা, দুই দিকে দুইজন, ভোলানাথ আর মা পার্বতী। হঠাৎ মা পার্বতীর রূপ দেখে ব্রহ্মার কাম শক্তির উদ্ভব হয়েছিল। ব্রহ্মা দেখলেন ভোলানাথ জানতে পারলে বিপদ, যদি আমাকে ভস্ম করে দেয়, ভয়ে নিজের লজ্জা চরিতার্থ করবে কি করে, তাই গঙ্গার পাড়ে গিয়ে নিজের শুক্র স্খলিত করে নিজের পা দিয়ে ঘষে দিয়েছিল বালির মধ্যে। ভগবান বলেছিল, ব্রহ্মা, যে কর্মটা তুমি করেছো কেউ জানুক বা না জানুক আমি তো জানি, তাই তোমার এই শুক্র থেকে আমার কৃপায় 60,000 বালখুল্ল মুনি ঋষির জন্ম হবে। তবে এরা উদ্ধার হবে এ জন্মে নয়, আগত ত্রেতা যুগে আমি যাব রামচন্দ্র হয়ে মা সীতাকে উদ্ধার করার সময় পথে আমি এদের সকলকে উদ্ধার করব। তাই মা সীতাকে উদ্ধার করার সময় প্রভু রামচন্দ্র বনের ভিতরে যখন যাচ্ছে মা, তখন সেই 60,000 বালখুল্ল মুনি ঋষি তারা নৈমিষারণ্যে ঊর্ধ্বপদে হেট মুন্ডে সাধনা করেছিলেন। এখন যখন দেখছে তারা যে ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি একটি রমণীর জন্য গোটা বনের মধ্যে পাগলের মতো ঘুরছে হা সীতা বলে, তখন তাদের মনের বাঞ্ছা কি হলো, পরিবর্তন করলো। কি বাঞ্ছা? মনে মনে আশা করলো আমরা নারী দেহ পেতে চাই। সমস্ত 60,000 বালখুল্ল মুনি ঋষি চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে কঠিন সাধনায় বসলেন। প্রভু রামচন্দ্র আমার তাদের সাধনায় সন্তুষ্ট হয়ে এসে জিজ্ঞাসা করলেন, বলো মুনি ঋষিগণ, কি চাও তোমরা, তোমাদের মনোবাঞ্ছা কি? সবাই একসঙ্গে বলে উঠেছিলেন, হে প্রভু, একটি রমণীর জন্য তুমি বনে বনে পাগলের মতো ঘুরছো। তোমাকে দেখে বুঝেছি তুমি নারীকে বেশি ভালোবাসো, তাই আমাদের মনে বাসনা, আমরা নারী দেহ পেতে চাই। ভগবান বললেন, অসম্ভব, এবার আমি দিতে পারবো না। তোমরা সাধু জনম পেয়েছো, সাধনা করো। এমন সাধু জনম পেয়ে কেউ নারী হতে চায় না, না, এবার আমি দেব না। শোনো, যে বর সম্ভব নয় তা কেন চাইছো? দুর্লভ দুর্ঘটশ্চৈব দুষ্মকম যমুনারত অদানৌমিত তো সমৎপসত্য মনোভাতি। সম্ভব নয়, এবার আমি দিতে পারবো না। হে প্রভু, এবার যদি তুমি নাই দেবে তাহলে চলে যাও। কেমন ভগবান তুমি, একটা রমণীর জন্য পাগলের মতো ঘুরছো। আমরা যখন সেই নারী দেহ পেতে চাই, ওই নারী দেহ পেয়ে তোমাকে একটা রজনীতে প্রতিরূপে লাভ করতে চাই। আর এই সাধনা, এই বর যদি তুমি নাই দেবে তবে চলে যাও, চাই না তোমার কৃপা। সমস্ত সেই 60,000 মুনি ঋষি তারা স্থির করলেন, প্রভু চলে গেলে যে অগ্নি প্রজ্বলিত করেছি এই আগুনে নিজেদেরকে আমরা ত্যাগ করে দেব। ভগবান বললেন, শান্ত হও তোমরা, এমন করো না, আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের বাসনা পূর্ণ হবে, তবে এ জন্মেও নয়। চিন্তা করুন মা, কতগুলো জন্ম চলে যাচ্ছে একটা রজনীতে ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য। আর আমরা একটুখানি ভালোবাসতে না ভাসতেই নিজেরা মনে করি আমরা বড় ভক্ত হয়ে গেছি। তা ওই সৌমতীর্থে দেবাদিদেব মহাদেব ভোলানাথের পূজা হয়। ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ, আর সোমনাথের নাম অনুসারে জায়গাটির নাম সৌমতীর্থ। এখন ওই সৌমতীর্থে যে নদীটা আছে, সেই নদীটির নাম হচ্ছে প্রভাস। এবার আমাদের জানতে হবে এই নামটা কে দিয়েছিল, প্রভাস নামটা কে দিয়েছে? চন্দ্রদেব। আকাশে যে চাঁদ আপনারা দেখতে পান, চন্দ্রদেবের 27 জন স্ত্রী, এই 27 জন রমণী থাকা সত্ত্বেও তিনি গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তাই গুরুদেব অভিশাপ করেছিলেন যে তোমার 27 জন রমণী থাকতেও তুমি যখন এইভাবে গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হয়েছ, আমি তোমায় অভিশাপ করছি, তুমি ধ্বংস হয়ে যাবে। কিভাবে? ক্ষয় রোগ হবে তোমার, এক একটি কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। জানবেন মা, গুরু বাক্য কিন্তু কোনোদিন ব্যর্থ হয় না। গুরু বাক্য লাগবেই লাগবে। যেই কিনা এই অভিশাপ করেছে গুরুদেব, একটা একটা করে কলা ক্ষয় হতে শুরু হয়ে গেছে। এবার একটা একটা করে কলা ক্ষয় হতে হতে আর মাত্র একটি কলা বাকি আছে, 16 কলা।
আর একটি কলা বাকি। আকাশে যে চাঁদ আপনারা দেখতে পান এটা 16 কলা নয়, 15 কলা। আর একটা কলা কোথায় আছে দেখবেন? মহাদেবের মাথায় দেখবেন সুন্দর করে সরু করে একটা কলা দেখা যায়। হ্যাঁ, তা এটা হচ্ছে আরেকটি কলা। আর আকাশে আছে 15 কলা। তাই মা 15 দিন অন্তর আমাদের পক্ষ হয়, কৃষ্ণ পক্ষ। তা এবার যখন আর একটি কলা বাকি আছে, সেই সময় 27 জন রমণী তারা ছুটতে ছুটতে চললেন কৈলাসে মহাদেবের কাছে। মহাদেব ধ্যানে মগ্ন, সেখানে 27 জন রমণী। এবার আপনাদের বলি, এই 27 জন রমণী মা পার্বতীর সম্পর্কে বোন হয়। তাহলে ভোলানাথ কি হবে? জামাই বাবু। 27 জন শালি গেছে মা কৈলাসে। জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। মহাদেবের তো মাথায় হাত মা, যে আমার এত শালি আছে জানতাম না। তা বলো কি হয়েছে? বিপদে পড়েছে। সে তো জানি বিপদে না পড়লে কেউ আমার কাছে আসে না। তা কি বিপদ হয়েছে? আমাদের পতি প্রাণ হারাতে বসেছে। পতি যদি চলে যায়, আমরা সকল রমণী কার আশ্রয় থাকব? কে আমাদের মান মর্যাদা রক্ষা করবে? কি করব এখন? মহাদেব বললেন, এক কাজ করো, যে কলাটা বেঁচে আছে ওই কলাটা আমার মাথায় যে গঙ্গা আছে জটার মধ্যে, এর মধ্যে রেখে যাও। এটা হচ্ছে অভিশাপ রূপ, অর্থাৎ কোনো অভিশাপই কাজ করবে না যত সময় গঙ্গার এই জটার মধ্যে থাকবে। এবার কি করেছে মা? সেই একটি কলা মহাদেবের মাথায় জটার মধ্যে রেখে সবাই মিলে চললেন গুরুদেবের কাছে পতির প্রাণ ফিরে পাওয়ার জন্য। গুরু বৃহস্পতির কাছে যখন গেছেন মা, গুরু বৃহস্পতির কাছে যাবার পর বলে উঠলেন, গুরুদেব, স্বামী যদি অপরাধ করে থাকে, আমরা তো কোনো অপরাধ করিনি, কিন্তু যদি স্বামী চলে যায় আমাদের কে রক্ষা করবে? কে নারীত্ব, কে মর্যাদা রাখবে? কার আশ্রয় থাকবো আমরা? তখন গুরুদেব চিন্তা করলেন, কথাটা মন্দ নয়, এটা তো সত্য কথা, ওরা তো কোনো অপরাধ করেনি। বলছে, দেখো মা, তোমরা এসেছো, আমি তো তোমাদের ফিরিয়ে দিতে পারবো না, তবে স্বামীর যদি একটা কলাও বেঁচে থাকতো আমি কোনো উপায় তোমাদের দিতাম। গুরুদেব, আপনি উপায় তো বলুন, যদি বেঁচে থাকে প্রাণ তো ফিরে পাবো স্বামীর। বেশ। সঙ্গে সঙ্গে কি করলেন? বললেন, ওই যে সৌমতীর্থে নদী আছে, ওই নদীতে যদি তুমি স্নান করাতে পারো তোমার পতিকে, তাহলে সে আবার পূর্ণ জ্যোতি ফিরে পাবে। যেই না মা সেই মহাদেবের মস্তক থেকে সেই কলাটি নিয়ে স্নান করিয়েছে, পূর্ণ জ্যোতি ফিরে পেয়েছে, সঙ্গে সঙ্গে চন্দ্রদেব খুশি হয়ে আশীর্বাদ করলেন, রে, তোর জন্য আজ আমার জীবন ফিরে পেয়েছি, আমি পূর্ণ জ্যোতি ফিরে পেয়েছি, তাই আজ আমি খুশি হয়ে আশীর্বাদ স্বরূপ তোর নাম দিলাম, তোর নাম প্রভাস। প্রভাস মানে প্রভা যুক্ত আস, প্রভা মানে জ্যোতি, জ্যোতি ফিরে পেয়েছি আমি, তাই তোর নাম প্রভাস। সবার আগে চাই দীনতা। ধর্মীয় কাজ করতে গেলে আগে রাখতে হবে দীনতা, যেটা আমাদের মধ্যে মোটেও নেই। আছে আছে দীনতা? কারোর সঙ্গে যদি একটু দ্বন্দ্ব বেঁধে যায়, তাকে বাদ দিয়ে যজ্ঞ শুরু হয়ে যায়। শুধু তাই নয়, দেখবেন একই এলাকার মধ্যে, একটা গ্রামের মধ্যে 3-4টে যজ্ঞ হচ্ছে। কেন? ঋষি কম্পিটিশন করে, তুই যদি 5 লাখ খরচ করিস, আমরা 10 লাখ টাকা খরচ করে দেখিয়ে দেব। করে না মা? তার মধ্যে কি? এর মধ্যে আছে শুধু দেখানোর কাজ। তোমরা যেমন আমায় দেখাবে, আমিও তোমায় দেখিয়ে দেব। তার মানে এখানে শুধু দেখানোটাই হবে, এর মধ্যে এতটুকু ভক্তি থাকবে না। লাভ কি যজ্ঞ করে? আমি 10 লাখ টাকা খরচ করলাম, অপরকে দেখিয়ে দিলাম, সবাই এলো, আনন্দ হলো, কিন্তু মনের মধ্যে রইল একের অপর ব্যক্তিকে দেখাবার জন্য তার প্রতি হিংসা করে আমি দেখিয়ে দিলাম যে আমি কি করেছি। তুমি যা করেছো, বিনিময়ে যে কিছু পাবে তুমি। এত বড় ধর্মীয় কাজ করছো, তুমি এত অর্থ সেখানে খরচ করছো, সাধুগুরু বৈষ্ণব এলো, সেবা করলো, কিন্তু তোমার মধ্যে যদি হিংসা থেকে থাকে, তাহলে ওই দান, ওই সেবা সব ব্যর্থ হয়ে যাবে, কিচ্ছু লাভ হবে না। আর তোমার যদি কিচ্ছু না থাকে, যদি তোমার কাছে 50 টাকাও থাকে, তুমি যদি সেটা দিয়ে ভগবানকে 2টো বাতাসা কিনে বা কিছু ফল কিনে সেবা দাও, যদি জানাও দয়াময়, আমার তো দেওয়ার কিছু নেই,
আমায় যেমন তুমি দিয়েছো তার থেকে আমি তোমায় যতটুকু দিলাম তুমি কৃপা করে গ্রহণ করো। ভগবান তাতেই সন্তুষ্ট মা। তিনি তো বলেনি আমাকে রাজভোগ খাওয়াও, ননি মাখন এনে এনে দাও, না হলে আমি খাবো না। কলিযুগে মহাপ্রভুর সেবা হয় কিসে? মাটির মালসায়। কি সেবা হয়? চিড়ে ভোগ হয়, তাই না? তো যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক বাবা, এগুলো আমাদের জানতে হবে মা। যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তার সেবার জন্য তিনি তো এটাই সিদ্ধান্ত করতে পারতেন যে আমাকে সেবা দিতে গেলে সোনার পাত্র প্রয়োজন। আমাদের আসতে আমাদের এই জগতে যার একটু অর্থ আছে তার ধারে পাশে কেউ যেতে পারে? সে মনে করে আমি মনে হয় এলাকার রাজা, তাই না? গর্বে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু অর্থ তো আজ আছে কাল নাও থাকতে পারে। কারণ এটা তো তোমার নয়। তোমার সুকৃতি যদি ভালো থাকে তুমি পাবে, আবার যদি তুমি অহংকার করে ফেলো তাহলে তিনি যেমন দিতে জানেন আবার নিতেও জানেন। তাই আমরা অহংকার যদি করেছি তাহলে আমাদের আস্তে আস্তে যেদিন যে মুহূর্তে যে সময় থেকে অহংকার হবে সেই সময় থেকে পতন শুরু হয়ে যাবে। তাই বৈষ্ণব মহাজন বললেন ভিতর থেকে হিংসাকে অহংকারকে দূর করো। হিংসা ছিল কার মা? মহাভারতে দুর্যোধনের। তাই তো তাকে শেষে প্রাণ হারাতে হলো। হিংসা কার ছিল না? পঞ্চ পাণ্ডবের, যারা শুধুমাত্র গোবিন্দ ছাড়া আর কিছু জানতো না। বৈষ্ণব মহাজন বললেন যখন এসেছিলাম তখন তো আমরা কিছু নিয়ে আসিনি। কি গো বাবা, এনেছিলাম কিছু? যে পরিচয়ে আপনারা আমাকে চেনেন, যে নামে আমাকে আপনারা জানেন, এই নামটা কি আমি এনেছিলাম? যে ঠিকানায় আমি বাসস্থান আমার, যেখানে আমি বাস করি, বলুন তো এটাও কি আমি কি আমার ঠিকানাটা এনেছিলাম? এখানে আসার পর কারোর কাছ থেকে ধার করে নিয়ে তবে চলছি। অন্যের কাছ থেকে ধার করা, অর্থাৎ কেউ আমাকে নামটা দিয়েছে তাই সেটা আমি ব্যবহার করছি। একটা ছোট্ট শিশু সদ্যজাত সন্তানকে সামনে এনে দিলে আপনি তাকে দেখে বলতে পারবেন যে এটা মুসলমান না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ? বলা যায় না। যখন কোনো ব্যক্তি তার পরিচয় দেবে যে অমুক বা তা এ মুসলমান কি এ খ্রিস্টান কি হিন্দু, এর এই ঠিকানা এর এই নাম, তখন আমরা জানবো যে সে জাতিতে কি। কিন্তু একটা সন্তানকে দেখে কেউ বুঝতে পারে না। আমরাও যখন এসেছি আমাদের কোনো পরিচয় ছিল না, আমরা আসার পর পেয়েছি। এখানে এসেছি পরিচয় নিয়ে ঘুরছি, কিন্তু এই পরিচয়টা তো শুধুমাত্র এখানকার জন্য। আর যেখান থেকে আসা, যেটা আমাদের আসল পরিচয়, সেই পরিচয়টাই আমাদের আসল, সেটা কিন্তু এখানে নেই। তাহলে এখানে আমার ঘর বাড়ি যা কিছু পেয়েছি, যা আছে আপনার আমার, এগুলো সব তারই দেওয়া, তিনিই দিয়েছেন। আমরা কেউ মালিক নই। এই পৃথিবীতে যা কিছু নিয়ে যদি কোনো কিছু আপনার নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আপনার ক্ষমতা আছে সেটাকে ধরে রাখার? তার মানে আপনি যদি ধরে রাখতে না পারেন, আপনি তার মালিকানা করতে পারেন না। তার মানে আমরা মালিক নই, মালিক সে। আমরা শুধু ম্যানেজারই করছি, দেখাশোনা করছি, মালিকের সম্পদ রক্ষা করছি। আমার সময় যখন হবে আমাকে ছাঁটাই করে দিয়ে সেখানে আর একজন এসে বসবে দেখাশোনা করার। তাহলে এই পৃথিবীতে আমাদের কিচ্ছু নেই, কিন্তু আমরা যে এখানে এসেছি অনেক সাধনা করে মা, অনেক সাধনা করেছি আমরা। আজ যে আপনারা দুহাত তুলে হরিনাম করছেন, এই যে মুখে উলুধ্বনি করছেন, যে কৃষ্ণ কথা বলতে পারছেন, মনের কথা একে অপরের কাছে প্রকাশ করতে পারছেন, এই যে কৃষ্ণ ভজনের মানব জনমটা পেয়েছেন আপনারা, এটা তো একদিনের পাওয়া নয়, এটা অনেক সাধনার ধন। কতদিন সাধনা করেছি শুনুন, 84 লক্ষ জনী
জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষকম 30 লক্ষানি পশুবানশ্চ 24 লক্ষানি মানবা। একবার অনুভব করুন জীবনটা কিভাবে তৈরি হয়েছে। এই মানব জন্মটা যে আমরা পেয়েছি, আমরা কত কষ্ট করেছি তবে এই জন্মটা পেয়েছি। তবে এই জন্ম পাওয়ার পিছনে আমাদের যেমন সাধনা আছে তেমন প্রভুর কৃপা আছে। কিন্তু কর্ম যদি ভুল করি তাহলে কি হবে? জলজ নবলক্ষানি, জলের মধ্যে যত জীব আছে সেই জীব হয়ে জন্ম নিয়েছি আমরা 9 লক্ষ বার। এই জলজ প্রাণী, যতগুলো জলজ প্রাণী আছে, জলের প্রাণী আছে, এর মধ্যে শেষ জন্ম হলো শঙ্খ জন্ম। যেদিন শঙ্খ গোবিন্দ সেবায় বাজিল, যেদিন শঙ্খ কুলে জন্ম পেয়ে গোবিন্দ সেবায় লাগল, সেদিন থেকে জলজ প্রাণী হতে মুক্তি পেলাম। আবার পাঠিয়ে দিল স্থাবর বৃক্ষ কুলে, স্থাবরা বিংশতি, বিংশতি মানে 20 লক্ষ বার। এই জগতে যত বৃক্ষ দেখতে পাচ্ছেন এই বৃক্ষকুলে জন্ম পেয়েছি আমরাও, আমরাও বৃক্ষ হয়েছি 20 লক্ষ বার। আর ভগবানের কাছে কেঁদেছি। এই বৃক্ষকুলের শেষ জন্ম হলো তুলসী জন্ম। যেদিন তুলসী পত্র ভগবানের চরণে দিল, যেদিন ভোগের থালায় তুলসী দিয়ে গোবিন্দায় নমঃ বলে নিবেদন করল, ভগবানের চরণ স্পর্শ পেলাম। তাকে জানিয়েছিলাম দয়াময় এমন বৃক্ষ কুলে কীট কুলে জন্ম দিও না, যদি জন্ম দেবে তবে মানব কুলে জন্ম দাও। তোমার নাম করতে পারবো, তোমার গুণগান গাইব, তোমায় সেবা দেব। চেয়েছিলাম কিন্তু দেয়নি মা। কেন বলুন তো? আরো খাঁটি করার জন্য। সেখান থেকে পাঠিয়ে দিল কৃমিকীট কুলে। কৃমিকীট হলাম রুদ্র, অর্থাৎ 11 লক্ষ বার। 11 লক্ষ বার কৃমিকীটের শেষ জন্ম হলো বজ্রকীট, যেটা নারায়ণ শিলায় থাকে। আবার সেখান থেকে পাঠিয়ে দিল পক্ষীকুলে জন্ম পেলাম। পাখিকুলে জন্ম হলো 10 লক্ষ, পক্ষী নাম 10 লক্ষ কম। এই পক্ষীকুলের শেষ জন্ম হলো ময়ূর জন্ম। বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে ঘুরেছি মা আমরা, এটাই আমাদের প্রথম নয়। অনেক ঘুরেছি, অনেক সাধনা করেছি, অনেক আঘাত, অনেক যন্ত্রণা পেয়েছি। যেদিন ময়ূর পুচ্ছ ভগবানের শিরে উঠিল, যেদিন ময়ূর পাখা গোবিন্দ সেবায় লাগিল, সেদিন পক্ষী কোল থেকে আমরা মুক্তি পেলাম। আবার পাঠিয়ে দিল ভগবান পশুকুলে। বাঘ হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম, কুকুর হলাম, বিড়াল হলাম। কত আঘাতে কত যন্ত্রণা সইলাম। বাড়িতে কুকুর এলে আমরা কি করি? তাকে লাঠি দিয়ে মারি, আঘাত করি। তাকে এমন ভাবে আঘাত করা হয়, অনেক কুকুরে দেখবেন বিষ খাইয়ে মেরে দেয়। অনেক মানুষ আছে দেখবেন কুকুরকে এমন ভাবে আঘাত করে তার একটা পা ভেঙে যায়। তাহলে কত যন্ত্রণা আমরা পেয়েছি। তাহলে এই কুকুর, বিড়াল, পশু, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া হবার পর শেষ জন্ম হলো গাভী জন্ম। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীর সরে লবণী তৈরি করে কোন সাধু গুরু বৈষ্ণবে প্রভুর সেবায় দিল, সেদিন থেকে পশুকুল থেকে মুক্তি পেলাম।
ভগবানকে জানিয়েছিলাম এমন করে আর জন্ম দিও না প্রভু, দিও না পশু কুলে, দিও না কীট কুলে, যে কুলে জন্মে পেলে তোমার সেবা করা যায় না, যে কুলে জন্মে পেলে আজ মানব জন্ম পেয়েছি। একটা পশুর যদি খিদে পায় সে বলতে পারে মা? যখন পশু কুলে ছিলাম বলতে পারিনি, যখন আঘাত পেয়েছি তখন হা কৃষ্ণ কৃপা করো বলে কাঁদতে পারিনি। কিন্তু সবার মধ্যে প্রাণ আছে, সবার কষ্ট আছে, সবাই যন্ত্রণা পায় কিন্তু বলতে জানে না। তাই তো ভগবানকে বলেছিলাম যদি মানব কুলে জন্ম দাও তোমার নাম ছাড়া দয়া ভয় আর কিছু করব না। সবার কথা শুনে আমাদের সাধনা, আমাদের ক্রন্দন সব দেখে করুণা কৃপা করে মানব কুলে জন্ম দিয়েছিলেন 4 লক্ষ মানব জন্ম। এই 4 লক্ষ মানব জন্মের মধ্যে কখনো হয়েছি বোবা, কখনো হয়েছি অন্ধ, কখনো হয়েছি খোড়া, কখনো হয়েছি কালা বধির, তখনও মানব জন্ম পেয়েছিলাম মা, কিন্তু চোখে দেখতে পেতাম না। প্রভুর কাছে কেঁদে বলতাম দয়াময় সবাই তো তোমার বদনে দেখতে পাই, প্রভু কই আমি তো দেখতে পাই না। যারা অন্ধ তাদের কাছে একবার জিজ্ঞাসা করবেন তো মা তার মনের কষ্টটা কোন জায়গায়। সে অন্তরে কাঁদে আর বলে দয়াময় দিলে যখন মানব জন্ম তবে অন্ধ করে কেন পাঠালে? আবার যদি তুমি জন্ম দাও তবে দেখার মতো দুটি নয়ন দিও, যেন নয়ন ভরে তোমার আবার পাঠিয়ে দিল বোবা করে। যারা বোবা, যারা মনের কথা কাউকে বলতে পারে না, তারা তো একজনকে বলতে পারে। অন্তর্যামী ভগবানকে কেঁদে কেঁদে জানাই দয়াময় সবাই কত সুন্দর হরিনাম মহামন্ত্র জপ করে, তুমি মানব খুলে জন্ম দিলে কিন্তু বলার শক্তি দিলে না। যদি আবার জন্ম দাও যেন বলার শক্তি পাই। আমি তোমায় কথা দিচ্ছি প্রভু, যদি বলার শক্তি তুমি আমায় দাও তোমার নাম গুণ কীর্তন করব। সেবা দেওয়ার যদি হাত দাও তাহলে তোমার চরণ সেবা করব দয়াময়। ভগবান কৃপা করে করুণা করে এত কষ্ট এত সাধনার পর এই সুন্দর মানব জন্ম দিল, বলার শক্তি দিল, দেখার নয়নে দিল, ধরে রাখবার হৃদয় দিল, ভগবত দর্শনে যাবার চরণে দিল, দুহাত ভরে ভগবানের সেবা দেওয়ার হাত দিল, শোনার মতো শ্রুতি দিল, বলার মতো বদন শক্তি দিল। কিন্তু পেলাম বটে মায়ার সংসারে অসার বস্তু অনিত্য বস্তুকে জড়িয়ে এই সাধের কৃষ্ণ ভজনের দুর্লভ মানব জন্ম ব্যর্থ হয়ে গেল, আমাদের ভজন হলো না। এখনো সময় আছে, পেয়েছো মানব জন্ম, ভুল যদি করেও থাকো ভুলের শেষে কখনো কোনো দিন তোমার ভিতরে যদি চেতনা জাগে, তুমি যদি একবার প্রভুর চরণ স্মরণ করো, তুমি পূর্বে কি অপরাধ করেছো কি পাপ করেছো সেটা তিনি দেখবেন না, তখনই তোমাকে বুকে টেনে নেবেন। অনেকে বলে সারা জীবন অন্যায় করেছে, সারা জীবন পাপ করেছে, শেষ জীবনে ভগবানকে ডাকলে কি আর তার কৃপা হবে? ভুল কথা।
আপনার সন্তান জন্ম থেকে 50 বছর ধরে যদি আপনার অবাধ্য থাকে, হঠাৎ করে 55-এর পরে 50-এর পরে 51 বছর 60 বছর পরেও যদি আপনার সন্তান এসে আপনার চরণ ধরে কাঁদে, জীবনে যা ভুল করেছি ক্ষমা করে দাও মা, আপনি কি পূর্বের যন্ত্রণার কথা, পূর্বের সেই অপরাধের কথা মনে রাখবেন, নাকি তাকে বুকের মধ্যে টেনে ধরবেন? তাহলে যিনি আমাদের বিশ্বপিতা, তুমি যে মুহূর্তে তার চরণ শরণ নেবে, তার পূর্বের যত পাপই তোমার থাকুক না কেন সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তাই মা, এই আমাদের সময়, কে জানে কতটুকু সময় আছে আমাদের। এসেছি মানেই যেতে হবে, তাই না? এসেছি মানে যেতে হবে। আস্তে তাই আজ আসুন আমরা সবাই মিলে এই গৃহ মাঝে একবার প্রাণ ভরে সবাই মিলে হরিনাম মহামন্ত্র জপ করব, তারপরে আমরা লীলা কথায় যাব। সবাই গাইবেন, সাধু সঙ্গ করছেন আপনারা, এখানে অনেক ভক্ত আছে, অনেক শুদ্ধ বৈষ্ণব আছে। হ্যাঁ, ভক্ত বৈষ্ণব অন্যভাবে চেনা যায় না মা, ছোট্ট করে বলি, ভক্ত সেইভাবেই জানা যায়। কেউ যদি বলে কে প্রকৃত ভক্ত আমি বুঝবো কি করে, কে প্রকৃত ভক্ত আমি বুঝবো কি করে, এই কথাটা যদি বলা হয় তাহলে আমি বুঝিয়ে বলি। দেখুন, যারা ক্রিকেট ফুটবল খেলা ভালোবাসে তারা কিন্তু যেখানে খেলা হয় সেখানে গিয়ে ছুটে ভিড় করে, তাই না? সেখানে তারা যায়। যারা অর্কেস্ট্রার ভালোবাসে, হাঙ্গামা ফাংশন ভালোবাসে, তারা কিন্তু সেখানে যায়। আর যারা হরিকে ভালোবাসে তারাই আসে হরিবাসরে। নিতাই গৌর হরি বল হরি। তাছাড়া যে নাস্তিক ব্যক্তি, যে ভগবানকে ভালোবাসে না, সে এই হরিবাসরে 5 মিনিটও দাঁড়িয়ে থাকতে পারবে না। যার মধ্যে এতটুকু ভক্তি থাকলেও আছে, সেই এখানে দাঁড়িয়ে থাকতে পারবে। সে 15-20 মিনিট 8 ঘন্টা যতটুকুনি থাকুক না কেন, তার মধ্যে প্রেম আছে, তার মধ্যে শুদ্ধ ভক্তি আছে, তাই কিন্তু সে এখানে দাঁড়িয়ে আছে। এই তো ভক্ত, আলাদা করে আর ভক্ত খুঁজতে হয় না মা। কে কিভাবে আছে, কেমন আছে আমার দেখার দরকার নেই, তার ভিতরে পরমাত্মা আছে। তুমি তার চরণ স্পর্শ করা মানেই তুমি কিন্তু পরমাত্মার আশীর্বাদ লাভ করছো। নিতাই গৌর হরি বল। তাই আজ আমরা সবাই মিলে এখানে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আজ একসঙ্গে অনেকগুলো ফল আপনারা পাবেন। সাধু সঙ্গ পাচ্ছেন, ভক্ত চরণ ধুলি মাগছেন, দুহাত তুলে হরিনাম করছেন, বদনে হরিনাম গাইছেন, আপনার দশেন্দ্র ষড়রিপু সর্বস্ব ভগবানের সেবায় ব্রতী হচ্ছে। অনেক উপকার, এতে অনেক উপকার। সবাই মিলে একবার দুহাত তুলে হরিনাম করব। তুলুন হাত। যারা দাঁড়িয়ে আছেন তারাও তুলবেন, প্রত্যেকে হাত তুলবেন, আমি এক এক করে বলবো না, সবাই তুলুন হাত। ঠিক আছে, তুলুন হাত, তুলুন সবাই হাত তুলুন, একবারে তুলবেন। যদি ভগবানকে ভালোবাসেন অবশ্যই তো হাত তুলবেন। তুলেছেন, হাত নামাবেন না, জোরে জোরে হাতে তালি দেবেন। হাতে তালি দিয়ে ভগবানের সেবা করুন। আমাদের এই দুটি হাত, এর আরেক নাম হচ্ছে কর। করকে যুক্ত করলে হয় তাল, তার মানে আমাদের কাছে করতাল আছে। আর দেহটা, এটা একটা মাটির দেহ, এটাও মাটির দেহ, অর্থাৎ এটা একটা খোল, এই হলো করতাল। সেবা করুন ভগবানের আপন আপন চিন্তা করে। তুলুন সবাই হাত, আমি নাম গাইব আর আপনারা আমার শেষ হলে শুরু করবেন। জোরে জোরে গাইবেন, গলা ছেড়ে হরিনাম করবেন। কেউ যেন নামে কৃপণতা করবেন না, উচ্চস্বরে হরিনাম করবেন, কেমন? আর জোরে জোরে হাতে তালি দেবেন, তালে তালে। আপনাদের হাতে যে তাল, এই তালেই আমি হরিনাম করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
পাচ্ছি না, তুলুন হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে নাম হরে নাম এব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, যেখানে থাকবে যেমন থাকবে, অপবিত্র পবিত্র বা সর্বাস্তাঙ্গত বিবা জয়সারী পুণ্ডরিকাক্ষ সবার জবান্তর সুখী। অর্থাৎ তুমি শুচি থাকো অশুচি থাকো, পবিত্র অপবিত্র, যেখানে যেমন থাকো, যখনই হরিকে স্মরণ করবে, যে অবস্থায় থাকো না কেন, যখনই হরিকে স্মরণ করবে সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে যাবে। রাধে কেমন? এর জন্য স্থান কাল পাত্র লাগে না। জয় রাধে। নবদ্বীপে কে কে গেছেন একবার হাত তুলে দেখাবে। সুধাম নবদ্বীপে, বেশ। নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর, যিনি কলির ভগবান, যিনি আমাদের ভগবান, সেই ভাবনিধি গৌরহরি, যিনি জীবের কল্যাণের জন্য হাতে ধরে পায়ে ধরে হরি নাম দিয়েছে। তিনি জীবের ঘরে ঘরে নাম দিয়েছে, ধরো লও গ্রহণ করো। আর সেই নাম পেয়েছি বলে আজ আমরা সবাই সেই নাম একত্রিত হয়ে সেই মধুর মধুমাখা হরি নাম আস্বাদন করি। এটা অল্প ভাগ্যের কথা নয় মা। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মত। তুমি যে পথেই যাও, যাকেই অবলম্বন করো না কেন, আমাদের হিন্দু সমাজে, আমাদের সনাতন ধর্মের এই যে সেই অতি পুরানো প্রাচীন ধর্ম, সেই নাম করুণাময় গৌর সুন্দর জীবের দ্বারে দ্বারে দিলেন, ধরো লও গ্রহণ করো। কিন্তু নাম দিতে দিতে তার মনে বাসনা হলো,
যে আমি ঘাটে মাঠে হাটে সর্বত্র হরিনাম দিয়েছি, আজ আমার মনে বাসনা আমি হরিনাম যজ্ঞ করব। কে করবেন যজ্ঞ? মহাপ্রভু। কোথায় করবেন? নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরে। তা যজ্ঞ করলে কি হবে? হরিনাম যজ্ঞ করলে, আজ আপনারা এখানে হরিনাম যজ্ঞে ছিলেন, প্রসাদ পেয়েছেন, তা হরিনাম যজ্ঞ করলে কি হয় মা? শুনুন, শাস্ত্রে বলছে দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা স্থিতা শক্তয় দেব মহাতং সর্বপাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানম জ্ঞান আধ্যাত্ম বস্তন আকৃষ্য হরিনামে স্থপিত শেষ নামেশ। অর্থাৎ আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি আপনাদের। দান করো, ব্রত করো, তীর্থ করো, শক্তি সাধনা করো। অনেকে মা কালীর পূজা করে, মাকে বাড়িতে রেখেছে, মায়ের আরাধনা করে, যেটাকে বলা হয় শক্তি সাধনা। কেউ করে সৌর সাধনা, মানে সূর্যের সাধনা, কেউ করে গণেশ পূজা, তো লক্ষ্মী পূজা। এক একজনকে ভালোবাসে। দান করা, ব্রত করা, এই যে আপনারা একাদশী করছেন, ব্রত করছেন, তীর্থে যাচ্ছেন, বৈষ্ণব সেবা দিচ্ছেন, প্রত্যেকটা ভালো কাজের, শুভ কাজের একটি সুফল বা প্রভুর কৃপা আমরা লাভ করতে পারি। কিন্তু শাস্ত্রে বলছেন ইহজগতে সমাজে যত রকমের শুভ কাজের শুভ ফল আছে, হরিনাম যজ্ঞ যদি করা যায় সব রকমের সুফল একসঙ্গে লাভ করা যায়। উলুধ্বনি উলুধ্বনি। রাধে তো বাবা, শাস্ত্রে বললেন যে কর্মই করো না কেন, যদি ভালো কাজ করো তার তো ভালো ফল হবে, এটাই স্বাভাবিক। কুকর্ম করলে কুফল পেতে হয়, সুকর্ম করলে সুফল পেতে হয়, আমরা জানি। তা করুণাময় গৌর সুন্দর স্থির করলেন যে আমি হরিনাম যজ্ঞ করব। তা হরিনাম যজ্ঞ করতে গেলে কি করতে হবে? সবার কাছে পরামর্শ নিতে হবে। আমরা বাড়িতে কোনো শুভ কাজ করলে আমরা কি করি? আমাদের যারা ঘরে গুরুজন আছে তাদের কাছে আমরা যুক্তি পরামর্শ করি যে কি করতে হবে, কি করলে কি হবে। আস্তে তা পরামর্শ করছেন করুণাময় গৌর হরি, তিনি কি জানেন না মা? সবই তো জানেন, কিন্তু তথাপিও আমাদেরকে শিক্ষা দেবার জন্য তিনি কি করলেন? গুরুজন তাদের কাছে পরামর্শ নিচ্ছেন। অর্থাৎ কার কাছে তিনি পরামর্শ নিচ্ছেন? দাদা নিত্যানন্দ স্বামী পরামর্শ করিলাম, নিমন্ত্রণের লাগে প্রভু শ্রীবাসে পাঠাইলাম। দেখো নিমন্ত্রণের লাগে প্রভু শ্রীবাসে পাঠাইলাম। নিত্যানন্দ কে হন? দাদা। হ্যাঁ, যিনি দাপর যুগে ছিলেন কৃষ্ণের দাদা বলরাম, কলিতে হয়েছে সেই ভগবান কৃষ্ণ হয়েছেন গৌরহরি, আর বলরাম হয়েছেন নিত্যানন্দ প্রভু। তাই দাদার কাছে যুক্তি নিচ্ছে, দাদা বলে দাও কিভাবে কি যজ্ঞ করতে হবে, কি কি ব্যবস্থা নিতে হবে। তখন দাদা বলছে, নিমাই, হরিনাম যজ্ঞ করতে গেলে সর্বগ্রী সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে, কাউকে বাদ দেয়া যাবে না। যজ্ঞ করতে গেলে সব সাধুগুরু বৈষ্ণব, নবদ্বীপে নদিয়াতে যত সাধুগুরু আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে।
কারণ বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভাজি তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে কারণ। বৈষ্ণবের চরণে জলে কৃষ্ণ ভক্তি বল, আর কিছু নাহি বলে ভক্ত। বৈষ্ণবের চরণে রেণু মস্তকের ভূষণ বেন, আর নাহি ভূষণের ভূষণের অন্ত। মহন্তের স্বভাব হয় তারিতে পাম, নিজ কার্য নয় তবু জান পর। কি বলছেন মা? বৈষ্ণবের চরণ ধুলি নিতে হবে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে হবে, কাউকে বাদ দেয়া যাবে না। ধর্মীয় কাজ করতে গেলে সবার আগে সাধুগুরু বৈষ্ণব নিমন্ত্রণ করতে হবে। তাহলে নিমন্ত্রণের ভারটা কাকে দেয়া যায়? না শ্রীবাস পণ্ডিতকে দিলেন। শ্রীবাস পণ্ডিতকে মা বলুন, শ্রীবাস পণ্ডিত দাপরে কে ছিলেন? নারদ। বসতে পারবেন না বক্সের সামনে, বসতে পারবেন না মা। আচ্ছা এই সাইডে আসুন, এদিকেও বক্স আছে, এই সাইডে যান। তো বাবা, দেবর্ষি নারদ হচ্ছেন এই কলিযুগে শ্রীবাস পণ্ডিত। এখন শ্রীবাস পণ্ডিতকে বলছে, শোনো শ্রীবাস, সমস্ত নদীবাসীকে নিমন্ত্রণ করবে, কাউকে বাদ দেবে না। আর নিমন্ত্রণের নিয়ম কি জানো? শ্রীবাস পণ্ডিত বলছে, প্রভু বলে দাও কি নিয়ম, আমি তো জানি না। শোনো, আচ্ছা আমার মায়েদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা বাড়িতে ধর্মীয় কাজ করলে যখন আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করেন কিভাবে করেন? হ্যালো হ্যালো, বলুন মা, আপনারা কিভাবে বলেন? নিমন্ত্রণ করেন তো নাকি না করেন না? কিভাবে করেন বলুন? আমি বলবো? এখন বেশিরভাগ নিমন্ত্রণ ফোনেই হয়। যেতে পারছি না ভাই, কিছু মনে করিস না, সপরিবারে চলে আসিস, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিস, তাই তো মা? ফোনেই নিমন্ত্রণ। কিন্তু নিমন্ত্রণের নিয়মটা একটু জেনে রাখুন। হ্যাঁ, কি বলছে নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিচ্ছে শ্রীবাস পণ্ডিতকে। কি বলছে? শোনো ভাই, কিভাবে নিমন্ত্রণ করতে হবে। শোনো শ্রীবাস, পত্রখানি দেবে হাতে, আর চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, হরি নামে যোগে সবাই যেন আসে, আসে গো নামে যোগে সবাই যেন আসে। এই নামে যোগে সবাই যেন শোনো, আসে। কি বলছে? কর জোরে বলিবে, কর জোরে বলিবে, কর জোরে তুমি বলিবে, কর জোরে বলিবে, এই হরি নাম মহাযজ্ঞে কর জোরে বলিবে। এই হরি নাম মহাযজ্ঞে কর জোরে বলিবে। এই নামে যোগে সবাই আছে, আসে গো এই নামে যোগে সবাই যেন আসে গো, এই নামে যোগে সবাই যেন আসে। কি বললেন না? হরিনাম যজ্ঞ করবে, সবাইকে করজোড়ে গলবস্ত্র হয়ে নিমন্ত্রণ করবে নত মস্তকে, কেউ যেন বাদ না যায়। চরণধুলি মাথায় নেবে, পায়ে ধরে হাতে ধরে নিমন্ত্রণ করে আসবে, সবাই যেন যজ্ঞে আসে। এটাই যজ্ঞের নিয়ম। বেশ, শ্রীবাস পণ্ডিতের আর আনন্দ ধরছে না, নিমন্ত্রণের পত্র নিয়ে ছুটতে ছুটতে চললেন সমস্ত নদেবাসীকে নিমন্ত্রণ জানাতে। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। আজ নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। আর নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। ও নদেবাসী, সবাইকে জানাই আপনারাও আসিবেন, ওই নয় আপনারাও আসিবে, আপনারাও আসিবেন।
আপনারা আসিবে ওই হরি নাম মহাযোগে আপনারা আসবে ওই হরি নাম মহাযোগে আপনারা আসিবে ওই হরি নাম মহাযোগে সুরধনির তটভূমে সুরধনির পটভূমে হরি নামে মহাযোগে আপনারা আসিবে নামে যোগে সবাই যেন আছে আছে গো নামে যোগে সবাই যেন আছে গো নামে যোগে সবাই যেন আসে তাই আজ শ্রীবাস পণ্ডিত সবাইকে নিমন্ত্রণ করলেন আর নিমন্ত্রণ পাওয়া মাত্রই তাদের আর আনন্দ ধরছে না নদীবাসী সবাই যাচ্ছে মহাজন বললেন দেখো দেখো আজ মনের আনন্দে সবাই যাচ্ছে নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন সুরধনির তীরে আসি দিল দর্শন। ওই সুরধনির তীরে আসি দিল দর্শন নয়ন ভরে কদারু সকলে হেরিল। বাসুদেব ঘোষে যেন ভাসে মিলিল। বাসুদেব যেন ওই প্রভাসে মিলিল। সুরধনী গঙ্গার তীরে নবদ্বীপের মাঝে ভক্ত ভগবানের সেই মধুর লীলা দর্শন করে বাসুদেব ঘোষ যিনি এই পদ লিখেছেন তিনি বলছেন দেখলে যেন মনে হচ্ছে প্রভাস নদীর তীরে মিলন হয়েছে ভগবান আর ভক্তের। ছিলাম আমরা এত সময় গৌর কথা শ্রবণে, এবার চলে যাব আমরা লীলা কথা আস্বাদনে। তো লীলা কথা আস্বাদনে যাওয়ার জন্য আমাদের বৃন্দাবনে যেতে হবে। তো চলুন যাই। মায়েরা বলুন বৃন্দাবনের রাজাকে, বৃন্দাবনের সরকারকে কংস। আচ্ছা বৃন্দাবনে সবার মুখে কার নাম? দেখুন গোবিন্দ কেমন দয়াল, যিনি কিনা নিজের 84 কোষ বৃন্দাবন রাধারানীকে সঁপে দিয়েছে। তাই তো বৃন্দাবনের রাজা, হ্যাঁ রাধারানী। তা চলুন আমরা সবাই যে রাজ্যে যাব রাজার জয় দিতে দিতে চলে যাব সবাই একসঙ্গে। কেমন? জয় রাধা। চলো চলো চলে যা, আচ্ছা চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। শ্রীমতীদের সাথে লয়ে আহা শ্রীমতীদের, আহা শ্রীমতীদের সাথে লয়ে হলি খেলেছে যারা। চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই
রঙে কে রঙিন আয়ানের ঘর নিতাই চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। একবার চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। রাধে কেমন কেমন খেলা কেমন খেলা আমার মদন মদন প্রেমের রঙে রাঙায় হাজারি মন। না 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 কেমন খেলা হরি বল হরি বল। কেমন খেলা ওই কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙালে হয় কমলার মন। শ্রীমতী নীলা তাই জগবধূ নাকি? দেখে শ্রীমতী নীলা জগবধূ আচ্ছা রাধারানী লাজুবধূ দর্শন করে কি হলো ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণচূড়া রাঙা তাই চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। একবার চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। ও বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। প্রেম সে বলিয়ে রাধা রানী কি না জয়টা ঠিক হলো না আর একবার ঝগড়া টগড়া করেন বাড়িতে সে সময় তো খুব জোরে জোরে ঝগড়া হয় তাই না কিন্তু আজকে জয়ধ্বনি রাধা জয় দিতে গিয়ে কৃপণতা করবেন না তুলুন দেখি সবাই মিলে হাত প্রেম সে বলিয়ে রাধা রানী কি জোরটা বেড়েছে না একটু আরো পারবে না মানে 12 আনা হয়েছে আর 4 আনা 16 আনা হলেই একদম গোলক ধামে পৌঁছে যাবে আপনাদের কণ্ঠ আর একবার উচ্চস্বরে হ্যাঁ এদিক থেকে আমি আওয়াজই পাচ্ছি না সবাই আর একবার প্রেম সে বলিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দর কি বাঁকে বিহারি লাল কি বৃন্দাবন ধাম কি যমুনা মা কি রাধে রাধে ভক্ত বাড়েনি জোর বেড়ে গেছে হ্যাঁ কৃপণতা করছিল আর কি হ্যাঁ আর নয় এবার আমরা লীলা সাধনে যাব তো লীলা কথা শ্রবণের আগে আমাদের কিছু কথা জানতে হবে মা আজকে সঙ্গে সঙ্গে মাইন্ডটাকে অন্যদিকে ঘুরিয়ে নিতে হবে আনন্দের সময় আনন্দ লীলার সময় লীলা হ্যাঁ মন দিয়ে শ্রবণ করবেন আমরা সবাই প্রভাসযোগ্য লীলা সাধন করেছি অনেক জায়গায় শুনেছি আমরা তো আস্তে ভগবান কৃষ্ণচন্দ্র যজ্ঞ করেছিলেন কোথায় প্রভাস নদীর তীরে তা প্রভাস নদীর তীরে যখন ওমা আস্তে 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 মাথা ঘোরানোটা বন্ধ করুন তবে আমি কথা বলতে পারবো শুধু মাথা ঘুরছে হরে কৃষ্ণ এইদিকে তাকান আমার দিকে এই যে কেন আমাকে দেখতে খারাপ নাকি তাহলে মুখ ঘোরাচ্ছেন কেন বেশ অবশ্যই সত্যি কথা মা আপনাদের সবার ভালোবাসা আমি পেয়েছি আমার জীবন ধন্য আমি কখনো ভাবিনি যে এই সকল জীবের আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ ভালোবাসা আমি পাব আমি ভাবিনি সবই আপনাদের আশীর্বাদ সবই আমার গোবিন্দের কৃপা তাই তাছাড়া
আমার না আছে সাধন ভজন, না আছে কিচ্ছু। আমি ভজনও জানি না, সাধনাও জানি না মা। তবে জানি না অপার করুণা প্রভুর, যার কারণে আজ আপনাদের মতো ভক্ত চরণধুলি ভক্তের ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা আমি পেয়েছি। শুধু আপনাদের কাছে আমার এটাই বিনতি নিবেদন, আপনারা আমাকে শুধু এইভাবেই ভালোবাসবেন, একটু আশীর্বাদ করবেন। যার নাম করে আজ আপনাদের ভালোবাসা পেয়েছি, তার নাম যেন মৃত্যুকাল পর্যন্ত তার স্মরণে আজ থাকতে পারি, যেন কখনো পদভ্রষ্ট না হয়। জয়নেতায় জয় গো। তো আমরা জানবো মা, প্রভাস নদীর তীরে ভগবান যজ্ঞ করেছিলেন। যজ্ঞটা হয়েছিল প্রভাস নদীর তীরে। এবার প্রভাস নদীটা কোথায় আছে? খুব সুন্দর কথাগুলো একটু মন দেবেন, ভালো লাগবে। এই প্রভাস নদীটা হচ্ছে গুজরাটে, মহারাষ্ট্রে, যেখানে দ্বারকা, ওই দ্বারকার পাশে একটি জায়গা আছে মা, যার নাম সৌমতীর্থ। যারা ওইদিকে যান অনেকেই জানেন। লীলা আস্বাদনটা সম্পূর্ণ একটা ভজন। এই যে আপনারা আসতে, এটা ভক্তির আসর, শুদ্ধ প্রেমের আসর। এখানে কোনো জাগতিক আলোচনা হবে না, সব পরমার্থিক আলোচনা। তাই পরমার্থিক আলোচনাটা আমাদের জীবনের একটা সাধনা। আমাদের এই সাধনায় যদি আমরা এতটুকু সিদ্ধি লাভ করতে পারি, আমাদের জীবনের হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যাবে। কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম, এ যদি একটু সঞ্চার করা যায়, একটু যদি লাভ করা যায়। তাই সাধু সঙ্গ করছেন আপনারা, ভক্ত সঙ্গ করছেন, আপনাদের চরণ ধরে আমার নিবেদন, যত সময় লীলা চলবে কেউ কথা বলবেন না, কারণ এখানে আমরা কেউ কারোর আপন নই। আবল বৃদ্ধ বনিতা আমরা সবাই একাকার হয়েছি। অর্থাৎ ভজনটা যার যার নিজের কাজ, এর ভাগ কেউ নেয় না। আপনি যেমন কর্ম করবেন আপনি ফলটা তেমনই পাবেন। কর্মে যদি ফাঁকি দেওয়া হয় তাহলে কর্মের ফল ভালো হয় না। তাই যে জন্য আজ আপনারা বসেছেন, এটাও কিন্তু একটা সেবা। যদি বলেন কার সেবা, এটা দেহের নয়, পরমাত্মার সেবা। তো যে পরমাত্মা, সেই হচ্ছে আমি। আমার দেহটা আমি নই। দেহের মধ্যে যে শক্তিটা আছে, যে পাওয়ারটা আছে, যার কারণে আজ আমি দাঁড়িয়ে আছি আপনাদের কাছে, বা আপনারা বসে লীলা শুনছেন, ওই যে শক্তিটা, ওই যে শ্বাস চলছে, এই শ্বাসটাই শুধু আমি, আর এই দেহটা আমি নই। তাই এই পরমেশ্বর ভগবান পরমাত্মার সেবায় যেন কোনো ত্রুটি না হয়। যার যার নিজের সাধনা নিজে করবেন, আর সেই সাথে সাথে প্রাণ ভরে উলুধ্বনি, দুবাহু তুলে মায়েরা জয়ধ্বনি, বাবারাও দুবাহু তুলে হরিধ্বনি করবেন। জয় রাধে। চলে যাব আমাদের লীলা কথায়। আমরা আস্বাদন করব প্রভাস মিলন বা প্রভাস যজ্ঞ। চলুন, সকল ভক্ত চরণে নিবেদন, লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করবেন। জয় রাধে। সুরধ্বনির তীরে ও ও হে দেখো দেখো যাই রে
মরিয়া মরি রে ওকে মরি রে সুরধনি রে মরিয়া মরি রে ওকে মরি রে যে সুরধনির ধীরে আজ সুরধনি তীরে সুরধনির দিদিয়া গৌর কিশোর দেখো না আমি যজ্ঞ করবে বলে আনন্দে বিভোর প্রভু আমার আনন্দে বিভোর